আজকে আমি ইমেল টেমপ্লেট নিয়ে আর একটু কথা বলবো। ইমেল টেমপ্লেট বলতে এখানে একটা অপশন আছে, আপনারা দেখছেন বেসিক টেমপ্লেট, সবাই এটা প্র্যাকটিস করছেন। যারা প্র্যাকটিস করেন না আপনারা প্র্যাকটিস করবেন। এখানে আর একটা টেমপ্লেট আছে, ডিজাইন টেমপ্লেট, যেটাকে আমরা একটা ওয়েব পেজের মতো আমরা রেডি করতে পারি। আমরা এই ইমেলের ডিজাইন টেমপ্লেটটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এখানে যখন আপনারা আসবেন তখন দেখবেন এখানে টেমপ্লেট আছে, এখানে দুইটা অপশন আছে, ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের আন্ডারে টেমপ্লেট আছে। এটা হলো একটা ডিজাইন টেমপ্লেট। তো এখানে আপনি যখন আসবেন, এখানে আপনারা যখন ক্রিয়েট করবেন প্র্যাকটিস পারপাসে, আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। যেমন আমি যদি আমার নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করি, আপনাদের আপনার স্টুডেন্ট আইডি দিয়ে ফোল্ডার ক্রিয়েট করবেন। বা আপনারা যখন কাজ করবেন তখন আপনারা কোন কাজের পারপাসে, কারণ একটা লোকেশনে অনেকগুলা কাজের জন্য আপনার ইমেল টেমপ্লেট রেডি করা লাগতে পারে, ঠিক আছে? তো যখন আপনি রেডি করবেন তখন আপনার কাজের পারপাসে, বা আপনি যদি মনে করেন যে একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের জন্য একটা ইমেল টেমপ্লেট দরকার, বা একটা স্পেসিফিক কোনো মার্কেটিং এর জন্য, তো ওই স্পেসিফিক নাম দিয়ে আপনি আগে ফোল্ডারটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? দেন আপনি ওই ফোল্ডারের ভিতরে যাবেন, এখানে আপনি টেমপ্লেট ক্রিয়েট করবেন। এখানে দুইটা অপশন আছে, একটা আছে ডিজাইন এডিটর, ড্র্যাগ এন্ড ড্রপ, একটা আছে কোড কোড এডিটর। তো এই পার্টে আমাদের না গেলেও হবে, এই পার্টে আমাদের তেমন কোনো কাজ হবে না। আমরা মেনলি এইটাতে কাজ করব। তো যখন এটাতে ক্লিক করবেন তখন আপনার এই যে বেস স্ট্রাকচারটা চলে আসবে। দেন এই লেফট সাইডে আপনার সব এলিমেন্ট গুলো থাকবে, আপনার কোন জিনিসগুলো ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে আপনার লেআউট আছে, যে একটা লাইনে আপনার কয়টা কলাম রাখতে পারেন বা কয়টা সেকশন রাখতে পারেন, এই ধরনের লেআউট আছে কিছু। বা টেক্সট, ইমেজ, বাটন, ডিভাইডার, বা কাস্টম কোড যদি আপনারা কেউ ইউজ করতে চান ইমেইলের ভিতরে, দেন কাস্টম কোডও পারবেন, বা ভিডিও পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো। এখান থেকে আবার আপনি ডিজাইন করতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ইমেইলের বডি কালার, কন্টেইনারের সাইজ, এই যে কন্টেইনারটা আছে কতটুকু সাইজের মধ্যে থাকবে, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ইউজ করবেন কিনা ইমেইলের, দেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ এখানে আপলোড করতে পারবেন, আবার ইমেজের লিংক ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো দেন এখানে আছে আপনার বাটনের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, ডিভাইডারের স্টাইল চেঞ্জ করতে পারবেন, কাস্টম সিএসএস সেট করতে পারবেন আপনার যখন অনেক ক্ষেত্রে কি হয়, আপনার প্রয়োজন হতে পারে যে আপনি মোবাইল রেসপন্সিভ করা লাগতে পারে ইমেল টেমপ্লেটটা। আমরা তো বেসিক্যালি কম্পিউটারে কাজ করব, কিন্তু আমাদের ইউজার ফোকাস থাকে আপনার মোবাইলে, ঠিক আছে? তো মোবাইল রেসপন্সিভ করা লাগবে, দেন তখন আপনারা কাস্টম সিএসএস এড করে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো অনেক সময় এটা প্রয়োজন হয় না। দেন মোবাইল ফরম্যাটিং এর জন্য যে আপনারা যেমন এখানে যখন ক্রিয়েট করবেন টেমপ্লেট, টেক্সট থাকবে, ইমেজ থাকবে, এই টেক্সট গুলা বাটন গুলা মেইনলি মোবাইলে রিসাইজ করার জন্য এখানে এক্সট্রা ফিচার দেওয়া আছে, এটা নতুন আসছে। তো আপনি যখন আলাদা করে মোবাইলের জন্য অন্য সাইজ করে দিবেন, তখন দেখবেন যে ডেস্কটপে আপনার এক সাইজ দেখাচ্ছে, মোবাইলে আপনার মোবাইলের সাইজটা দেখাবে, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ দেখো, আমি বেসিক স্ট্রাকচারটার সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি, ঠিক আছে? এটা হলো কন্টেন্ট যেগুলো আপনি ইউজ করবেন। এখানে হলো ডিজাইন পার্ট ফরম্যাটিং করবেন যেখান থেকে। দেন এখানে একটা অপশন আছে গুরুত্বপূর্ণ, যে অপশনটা এটা সবাই ফলো করবেন। এখান থেকে আপনারা এই ইমেলটা টেস্ট করতে পারবেন। টেস্টে ক্লিক করে ফর্ম অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারবেন, আবার সেন্ড অ্যাড্রেসটা এখানে দিবেন, দিয়ে ইমেল সাবজেক্ট দিয়ে আপনি সেন্ড করে টেস্ট করবেন। তো আপনারা কেউ আপনাদের পার্সোনাল জিমেল দিয়ে কোনো ইমেল সেন্ড করবেন না, কারণ আমাদের আলাদা করে মেইল গান কানেক্ট করা আছে। সেজন্য জিমেল দিয়ে করলে আমাদের মেইল গান থেকে রিপোর্ট করে। সো আপনারা আপাতত করবেন, টেমপ্লেট ক্রিয়েট করবেন। আমি যখন বলবো যে আপনারা সেন্ড করে প্র্যাকটিস করেন তখন আপনারা সেন্ড করবেন, আমি দেখাই দেবো, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ইমেল সাবজেক্টটা এখানে দিতে পারেন। টেস্ট পারপাসে যখন আপনার একটা ক্রিয়েট করবেন তখন আপনার টেস্ট করা লাগতে পারে, যে ইমেলটা আপনার মোবাইলে সেন্ড করে দেখবেন যে আপনার মোবাইলে ঠিক মতো আসতেছে কিনা, বা আপনি একটা ক্যাম্পেইন রান করার আগে আপনি আগে দেখতে হবে টেস্ট। টেস্ট জিনিসটা সবচেয়ে জরুরি, প্রত্যেকটা জিনিস আপনার টেস্ট করতে হবে। আপনি পাবলিশ করার আগে বা একটা ইমেল টেমপ্লেট রেডি করে এটাকে ক্যাম্পেইন আকারে ক্যাম্পেইন রান করার আগে আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট যখন পাস হয়ে যাবে দেন আপনার এটা পাবলিশ করতে হবে। কারণ অনেক সময় টেস্ট করার সময় অনেক ভুল ধরা পড়ে, দেন ওগুলো ফিক্স করে দেন আপনারা পাবলিশ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারতেছেন তো আপনারা? জি ভাই। ওকে। তো এখানে আরো কিছু অপশন আছে। এখান থেকে যখন আপনারা টেমপ্লেটটা রেডি করবেন, আমি একটু পরে এই পার্টটা দেখাবো, তখন আপনারা এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। দেন ভার্সন হিস্টোরি বলতে আপনারা যখন স্টেপ বাই স্টেপ যখন আপনারা যতবার সেভ দিবেন, যে মনে মনে করলাম আমি এটা দিয়ে আবার সেভ দিছি, মানে দুইটা অপশন আছে। তখন আমি যদি ভুল করে কোনো একটা এড করে দেই, বা আমি আগের ভার্সনে যেতে চাই, তখন আমি যখন ভার্সন হিস্ট্রিতে চেক করব
তখন দেখেন আমি প্রথম থেকে যতবার সেভ দিছি এই টেমপ্লেটটা প্রত্যেকটা ভার্সন এখানে চলে আসবে। আমি যতবার সেভে ক্লিক করব প্রত্যেকটা জিনিস এখানে সিরিয়ালে চলে আসবে। আমি পুরাতন কোনো ভার্সনে আমি আবার ব্যাক করে যেতে পারবো কারেন্ট ভার্সন থেকে। এটা তো ক্লিয়ার সবার কাছে? এখানে দেখেন জি ভাই। কারেন্ট ভার্সনে আছে দুইটা হেডিং, কিন্তু এর ঠিক আগের ভার্সনে কিন্তু হেডিংটা একটা ছিল। সো সেম ওয়েতে এই ওয়েতে ভার্সনটা কাজ করে। দেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হলো বা সেটিং হলো এই সেটিং অপশনটা। এটা আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে। যখন আপনারা একটা ইমেল টেমপ্লেট রেডি করবেন কোনো ক্যাম্পেইন পারপাসে বা সেন্ড করার জন্য, এখান থেকে ওই ইমেইলে আপনারা ওইখানে যখন ইমেল টেমপ্লেটটা বেসিক ইমেল টেমপ্লেটটা রেডি করছিলেন, ওইখানে কিন্তু কোনো ফর্ম নেম ছিল না, কোনো ফর্ম ইমেল ছিল না, প্রিভিউ টেক্সট বা ইমেল, খালি শুধু ইমেল সাবজেক্টটা ছিল, ঠিক আছে? তো আপনাদের কি করতে হবে, এইখানে অবশ্যই আপনাদের ফর্ম নেম দিতে হবে। যেমন আমি যদি ইমেলটা পাঠাই বা আমি যদি স্কিল বিটস থেকে পাঠাই, তাইলে স্কিল বিটস এই নামটাকে আপনাদের কাছে যাবে ফর্ম ইমেল। ফর্ম ইমেল বলতে আপনারা কোন ইমেল থেকে পাঠাবেন, এখানে কিছু বেসিক স্ট্রাকচার আছে। যেমন আপনি যদি এই লোকেশনে যে ইমেলটা অ্যাড করা আছে ওই লোকেশন থেকে যদি আপনি সরাসরি ওই কি বলে ইমেলটা সেন্ড করে দিতে চান, তাহলে এই যে এইটা হলো বেলু, এই এই যে প্রত্যেকটা এই সাইনটা মনে রাখবেন, এই সাইনটা দিয়ে বেলু বোঝায়, ঠিক আছে? তো এই সাইনটাতে যখন ক্লিক করবেন তখন আপনি যখন এখানে দেখবেন কাস্টম বেলু গুলো চলে আসবে। তো আপনি যদি এই লোকেশন বা আপনার যে লোকেশনে আপনি কাজ করতেছেন এই লোকেশনের একটা ডিফল্ট ইমেল টেমপ্লেট সেট করা থাকে, ইমেল সেট করা থাকে, ওই ইমেল থেকে যদি আপনি সেন্ড করতে চান তাহলে এখানে দেখবেন একটা অপশন আছে অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টের আন্ডারে দেখবেন কি আছে, ফোন নাম্বার বা ওই অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো আছে অ্যাড করা। যেমন আপনারা যে লোকেশনে কাজ করেন এটা একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের আন্ডারে যে ইমেল ইমেল গুলো আছে আমি দেখাবো আপনাদের, আমি একটু দেখাই। যেমন আমি যদি ইমেল সেট করি তাহলে এখানে আসবে লোকেশন ডট ইমেল, ঠিক আছে? তাহলে তো আমি যেটা দেখাইতে চাইছিলাম, ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি। ওকে। তো জি ভাই। এখানে দেখেন যে আপনারা যে লোকেশনে আছেন, যেমন একটা অ্যাকাউন্ট সিআরএম এ অনেকগুলো লোকেশন থাকে। আপনার কাজ করার পারপাসে হয়তো বা আমি ভবিষ্যতে অনেকগুলো লোকেশনে অ্যাড দেবো, এবং আমাদের এখানে অনেকগুলো লোকেশনে অ্যাড আছে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা লোকেশনে আলাদা আলাদা ইমেল সেট করা আছে। যেমন এই লোকেশনে আমাদের একটা ডিফল্ট ইমেল আছে যেটা আমরা ইউজ করি না, এটা অটোমেটিক অ্যাড হয় যখন আমরা সেটিং এ ক্লিক করব, তখন আমরা এখান থেকে বিজনেস প্রোফাইলটা দেখতে পাবো। বিজনেস প্রোফাইল বলতে এখানে সেটিং এ বা এই লোকেশনের যে ইনফরমেশন গুলা এখানে দেওয়া আছে। যেমন এখানে আপাতত কোনো ইমেল এড করা নাই, এই জন্য লোকেশন ইমেলটা কাজ করবে না। যখন এই ইনফরমেশন গুলো যখন এড করা থাকবে, যেমন লোকেশনের নাম, ফোন নাম্বার, লোকেশন, ইমেল, ঠিক আছে? দেন এই ইনফরমেশন গুলো যখন এড করা থাকবে তখন যেমন এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো একটা লোকেশনের বেসিক ইনফরমেশন। প্লাস এখানে দেখেন এই যে ইমেল, এই লোকেশনে যে ডিফল্ট ইমেল যেটা এড করা আছে, যদি আমরা ইমেল সার্ভিসে দেখি তখন আমরা দেখতে পারবো যে একটা বেসিক ইমেল বা অনেক সময় যেটা হয় এখানে কানেক্ট থাকে না, মেইল গান আমরা কানেক্ট করতে হয়। তো এই মেইল গান ইন্টিগ্রেশনটা আমি ভবিষ্যতে দেখাবো আপনাদের কিভাবে মেইল গান ইন্টিগ্রেশন করতে হয় এটার সাথে। তো এখানে দেখেন লিফটস, যেটা আপনার ডোমেইনটা, এই ডোমেইনটা আমরা ইমেল হিসেবে ইউজ করি, ঠিক আছে? এটা এই লোকেশনের ইমেল। তো এটা হলো এই লোকেশনের ইমেল হিসেবে কাজ করবে। তখন আপনি যখন এখানে লোকেশন ডট ইমেল দিবেন তখন বাই ডিফল্ট এই লোকেশনের যে ইমেল আছে, বেসিক ইমেল আছে, এই ইমেলটা এখানে নিয়ে নেবে। বুঝতে পারছেন লোকেশন ইমেলটা কিভাবে কাজ করে? জি ভাই। ওকে। আবার আপনি কি করতে পারবেন, আমরা যখন এখানে কোনো ডোমেইন এড করি, যেমন আমি যদি আমার এখানে কোনো ডোমেইন এড করি, যেমন আমি যদি আমার স্কিল বিটসে যাই, এখানে দেখেন যে স্কিল বিটসের যে ডোমেইনটা আছে মেইল গানে অ্যাড করা আছে, এই ইমেল থেকে কিন্তু আপনাদের কাছে ইমেল যায়, তাই তো? জি ভাই। ওকে, এই ডোমেইন থেকে আপনাদের কাছে ইমেল যায়, ঠিক আছে? তো আপনার এইটা হলো এই লোকেশনের ডোমেইন। তো এই লোকেশনে কিন্তু শুধু এইটাই ইউজ করা যাবে, এর বাইরে কিছু ইউজ করা যাবে না। এটা হলো ডোমেইন। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে দেখাই, এক্সাম্পল হিসাবে কিভাবে ইউজ করবে, এটা হলো ফর্ম ইমেল, এটা ইউজ করবেন। তো এটা হলো ডোমেইন। তো ডোমেইনের আগে আপনার ইমেলের ফরম্যাট কি হয়, @ দেন সামনে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আপনি কোর্স বা ইভেন্ট বা আপনার নাম, এনিথিং আপনি এই @ এর আগে ইউজ করতে পারবেন। এই মেইন হলো ডোমেইনটা,
প্লাস এট দ্য রেট আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু ইউজ করবেন, ওই অ্যাড্রেসটার থেকেই কিন্তু ইমেলটা যাবে, ঠিক আছে? এটা বুঝতে পারছেন সবাই? ভাইয়া, জি ভাই। হ্যাঁ। এ- এই ইমেল গুলো কি মানে নো রিপ্লে না, হয়? রিপ্লাই আসবে, রিপ্লাই আসলে রিপ্লাই দিলে এই লোকেশনে ইমেলটা আসবে, ঠিক আছে? তো এই ফর্ম ইমেলটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন আপনারা? মানে ফর্ম ইমেল বা আপনারা যে অ্যাড্রেস থেকে বা যে ইমেল থেকে ইমেলটা সেন্ড করবেন, কিভাবে কাস্টম জিনিসটা কাজ করে, আপনার ডোমেইনের সাথে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। মেইন হলো আপনার ডোমেইন, এই ডোমেইনটার সাথে আপনি সামনে যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এইখানে টেমপ্লেটে এই জিনিসটা আপনি অবশ্যই এড করতে হবে। আর প্রিভিউ টেক্সট যেটা আছে এইটা আর সাবজেক্ট যেটা আছে আপনারা সেম রাখতে পারেন। এইখানে একটা সাবজেক্ট দিতে হয়, আপনারা জানেন সাবজেক্ট। তো সাবজেক্ট আর প্রিভিউ টেক্সট সেম রাখতে পারেন, প্রিভিউ টেক্সট না দিলেও হয়, সমস্যা নাই। তো যখন আপনারা একটা ইমেল টেমপ্লেট রেডি করবেন এখানে, তখন এই পার্টটা আপনার অবশ্যই সেট করতে হবে, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। এখানে কিন্তু আরো কিছু অ্যাডভান্স বিষয় আছে। মনে করেন যে আমি যদি ওকে কাস্টম ভ্যালু নিয়ে পুরা সেপারেট একটা সেশন নেব। ওই কাস্টম ভ্যালুতে অনেক বিষয় আছে যেগুলো আপনাদেরকে বুঝাতে হবে স্টেপ বাই স্টেপ। তো এটা হলো একটা ইমেইলের সেটিং। দেন আরেকটা বিষয় আছে, আমরা যেটা সবসময় ম্যাক্সিমাম টাইম ভুল করি, আমরা যখন একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করি, ইমেইলকে টেমপ্লেটের নাম দেই না। তাহলে পরবর্তীতে যখন আমরা আবার আসি, দেন আমরা বুঝতে পারি না যে কোন ইমেলটা আমরা রেডি করছিলাম বা কোনটা এডিট করছিলাম, ঠিক আছে? তো যে পারপাসে আমরা ইমেলটা রেডি করব, তো ওই পারপাসের বা ওই রিলেটেড নাম দিয়ে আমরা এই টেমপ্লেটটা সেভ করতে হবে। এটা হলো একটা বেসিক স্ট্রাকচার। তো একটা বেসিক স্ট্রাকচারটা তো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এটাতে কোনো সমস্যা নাই, তাই তো? জি ভাই, বুঝতে পারছি। সবাইকে কথা বলতে হবে কিন্তু। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। দেন এখন আমি কিভাবে একটা বেসিক টেমপ্লেট ডিজাইন করবেন সেটা আমি আপনাকে দেখাই। তো এখানে আমি সবগুলো ডিলিট করে দেই। ওকে, তো এটা ক্লিয়ার। এখন আপনারা কি করবেন, এখান থেকে সেকশন এড করবেন। তো মনে করলাম যে আমি প্রথমে আমার একটা কি দরকার, একটা হেডিং পার্ট দরকার। তো এখানে আমি কি করব, একটা ইমেজ ইউজ করব। ওকে, তো দেখেন এখান থেকে ইমেজটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে মাল্টিপল ইমেজ ইউজ করতে পারবেন। তো এখান থেকে যখন আপনি ইমেলটা সিলেক্ট করবেন, আপনি কিন্তু আউটসাইড থেকে কোনো ইমেজ কিন্তু এখানে ইউজ করতে পারেন। যেমন আমি যদি গুগলে সার্চ দেই, মনে করেন যে এসজে ইনোভেশন লিখে সার্চ দিলাম, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু আমি যদি ইমেজে যাই, এসজে ইনোভেশনের লোগো আসবে। আমি দেখাইতেছি যে আপনারা কিভাবে লিংক ইউজ করবেন। যে কোনো ইমেজ থেকে আপনারা এখান থেকে যখন এই কপি লিংক অ্যাড্রেসটা কপি করবেন, এই ইমেজের লিংকটা কপি করবেন, দেন আপনারা যদি এখানে ইউজ করতে চান, এই লিংকে যদি আপনারা দিয়ে দেন, তাহলে কিন্তু ওই ইমেজটা এখানে লোড হয়ে যাওয়ার কথা। তো অটো লোড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, মেবি, ওকে, সরি সরি, আমি ভুলে গেছিলাম। গুগল এটা এলাও করে না, গুগল থেকে কোনো লিঙ্ক এখানে এলাও করে না। আপনারা থার্ড পার্টি কোনো জায়গা থেকে আপনারা ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে দেখি, আমাদের লোকেশন থেকে যদি দেখি, যেমন এই লোকেশনে কিছু ইমেজ এড করা আছে। আমরা সেটিং এ গেলে কিন্তু আমরা এখান থেকে মিডিয়া গ্যালারিটা দেখতে পারবো। আমরা যেই ছবি বা ফাইলগুলো আপলোড করব এখানে এই মিডিয়া গ্যালারিতে থাকে। এখন যদি আমি এই লোগোটা এখান থেকে যদি আমি লিঙ্কটা কপি করি, কপি করে যদি আমি এখানে দেই, এটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো এই লিঙ্ক, আমরা যখন লিঙ্ক দিব, লিঙ্কের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। আবার আমরা চাইলে এখান থেকে আপলোড করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা যখন আপলোডে যাব, তখন কিন্তু এই মিডিয়াটা গ্যালারিটা চলে আসবে। তো আপনারা যখন আপলোড করবেন কোনো ইমেজ, আপনাদের আইডি দিয়ে আপনারা ফোল্ডার ক্রিয়েট করবেন, দেন আপনারা ওই ফোল্ডারের ভিতরে ইমেজ বা আপনাদের যেগুলো প্র্যাকটিস পারপাসে যেগুলো আপলোড করেন ওইখানে আপলোড করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা রিপ্লেস করতে পারবো। যেমন এখানে দেখছি অনেকে অ্যাড করছেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কোনো ইমেজ কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। যেমন যখন আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে কিন্তু ওইটা রিপ্লেস হয়ে এটা চলে আসবে, ঠিক আছে? তো এটা গেল ইমেজের পার্ট। তো ইমেজ কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, তো এখানে আরেকটা কাজ করবেন, যখন আপনারা একটা ইমেজ এড করবেন, তখন অল্টার টেক্সট বা এই ইমেজটা কি জন্য এড করছেন বা এই ইমেজটা কিসের ইমেজ, অল্টার টেক্সট এখানে দিয়ে দিবেন। কারণ অনেক সময় কি হয়, নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক সময় ইমেজ লোড লয় না, তখন এই ইমেজটা কিসের জন্য অ্যাড হয়েছে বা কিসের ইমেজ, ওই নামটা যদি আপনি এখানে দিয়ে দেন, ওই নামটা শো করবে। মানে যখন নেটওয়ার্ক ইস্যু বা ইমেজ যদি লোড লয় না, সেই সময় এখানে যেটা আপনার টাইপ করবেন,
ওইটা এইটার জায়গায় শো করবে, ঠিক আছে। ওকে, দেন এখানে হলো একটা লিঙ্ক। লিঙ্ক বলতে কি, এখানে যদি আপনারা একটা লিঙ্ক ইনসার্ট করেন, দেন কি করে হবে, ইমেল থেকে যখন এই ইমেইলে কেউ ক্লিক করবে, তখন এখানে যে লিঙ্কটা আপনারা দিবেন ওই লিঙ্কে নিয়ে যাবে। তো আপনারা হয়তো বিভিন্ন পারপাসে মিডিলেও কোনো ইমেজ ইউজ করতে পারেন। তো ইমেজে যখন আপনারা লিঙ্ক দিয়ে দিবেন, তখন ওই লিঙ্কটা কিন্তু আপনাকে ক্লিক করলে ইমেজে ওই লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে। দেন আপনারা এখান থেকে হাইট ওয়েট এটাও সিলেক্ট করে দিতে পারেন। যখন আমি যদি এটা দিই 130 বাই 130 বা 90 বা 60 বা 20, তো আপনাদের কাজের পারপাসে আপনারা এখান থেকে আপনাদের ইমেজটা রিসাইজ করতে পারবেন। দেন এই যে পেডিংটা আছে, এটা তো বুঝতে পারছেন সবাই। এই পেডিংটা হলো এই দেখেন, এই যে ইমেজের ভিতরের সাইডের যে পেডিংটা, এটা হলো ভিতরের সাইডের পেডিং। যখন আপনি পেডিংটা রিমুভ করে দিবেন, তখন দেখবেন ইমেজটা একদম বর্ডারের এরিয়াটা নিয়ে নিছে। পেডিংটা দিয়ে দিলে আপনার এই যে বর্ডার এরিয়া ছেড়ে দেন একটু ভিতরে চলে আসবে এই পেডিংটা অ্যাড করলে। তো এটা হলো একটা বিষয়। দেন অ্যালাইনমেন্ট আপনারা সেট করতে পারবেন, লেফটে রাখবেন না রাইটে রাখবেন বা সেন্টারে রাখবেন, এটা আপনার মানে কাজের উপর ডিপেন্ড করে, আপনার টেমপ্লেটের উপর ডিপেন্ড করে আপনার কিভাবে রেডি করবেন। এটা হলো ইমেজের পার্ট। তো ইমেজের পার্ট বুঝতে পারছেন কিভাবে আপনারা ইমেজ ইউজ করবেন একটা ইমেল টেমপ্লেটের ভিতরে? জি ভাইয়া। ওকে, দেন পরবর্তীতে কিন্তু আপনারা টেক্সট ইউজ করতে পারবেন। এখানে টেক্সট আপনারা যদি একই এর ভিতরে সেকশনের ভিতরে ইউজ করতে চান, একই সেকশনের ভিতরে ইউজ করতে পারবেন। বা আপনি যদি চান দুইটা মাল্টিপল সেকশন এড করতে, এখানে ফুল উইডথ আছে। ফুল উইডথ বলতে এই পুরোটা নিয়ে নেবে, ঠিক আছে। আমি আবার এখানে দেখাই, এখানে কিন্তু কন্টেন্ট উইডথ বলতে এই কন্টেন্ট পার্ট, এই পার্টটা, যে পার্টটাতে আপনারা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখতেছেন, এখান থেকে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন আপনাদের কাজের পারপাসে, ঠিক আছে। তো আমি নেক্সট ক্লাসের জন্য আমি একটা কয়েকটা ইমেল টেমপ্লেটের লিংক দিব, ওই টেমপ্লেটে দেখে দেখে আপনারা এখানে টেমপ্লেট ডিজাইন করবেন, ঠিক আছে সবাই। ওকে ভাই। সো এটা কিন্তু ফুল উইডথ করতে পারবেন। কন্টেন্ট উইডথ বলতে এই কন্টেন্ট এরিয়ার ভিতরে থাকবে, ফুল উইডথ দিলে ফুল এরিয়া চলে আসবে এভাবে। দেন আমি যদি এই ইমেজটা, তখন আপনার ইমেজটা আপলোড করতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দেন টেক্সটের কন্টেন্ট কিন্তু আপনারা এখান থেকে কালার যে কোনো সময় করতে পারবেন। যেমন এখান থেকে টেক্সটের কালার যদি আমি হোয়াইট দিয়ে দিই, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। তো এখান থেকে এই যে আপনারা আগে যে আমি যে যেটা দেখাইছিলাম, এখান থেকে আমি যদি আবার দেখাই একটু, এটা একটু সমস্যা করতেছে, আচ্ছা সমস্যা নেই। ওকে, এখানে যে আপনারা বেসিক যে এডিটরটা দেখাইছিলাম আপনাদের যখন ইমেল টেমপ্লেট রেডি করছেন, এই যে বেসিক এডিটরটা আছে, ঠিক আছে, এই সেম এডিটরটা কিন্তু আপনার এখানে এখানে পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু সেম এডিটরটা পাবেন। তো সেম ওয়েতে আপনারা এখানে, তো দেখেন এখানে কিন্তু কন্টেন্টটা বাংলা সাদা করায়, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি না, দেন আমরা আবার একটু ব্ল্যাক করে দেই। তো এই এই যে জায়গায় কিন্তু আপনারা ওই সেম আগে এই টেমপ্লেটে যে ইনফরমেশন গুলো ইউজ করছেন আপনারা কিন্তু, আমি যদি এখান থেকে একটা কপি করে নিয়ে নিই, কপি করে যদি এখানে দিয়ে দেই, এই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। দেন আপনারা যদি চান যে এখানে দুইটা পার্ট করতে, যেমন মনে করলেন আপনি এই পার্টটা একটা কন্টেন্ট দিলেন, এই পার্টটাতে একটা কন্টেন্ট দিলেন, দেন এই পার্টটাতে মিডিলে কি করতে যাচ্ছেন, কোনো ইমেজ বা কোনো প্রমোশন বা কোনো ইনফরমেশন ইউজ করতে যাচ্ছেন এই জায়গায়, দেন আপনারা আরেকটা পার্টটা কি করতে পারেন, এই পার্টটাকে আবার কিন্তু ডুপ্লিকেট করা যায়, ঠিক আছে। আপনি মনে করেন যে আপনি নতুন করে কোনো পার্ট, এই একটা পার্ট ডিজাইন করছেন বা ফরম্যাটিং করছেন, আবার নতুন করে অ্যাড করতে চাচ্ছেন না কোনো সেকশন, এই তখন কি করবেন, এইটাকে ডুপ্লিকেট করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসবেন, নিচে এনে ছেড়ে দিলে, যেমন এটা এটার ভিতরে ঢুকে গেছে, দেন আপনারা কি করতে হবে এটাকে, ওকে। তো মনে করেন যে আপনি একটা কাজ করছেন, তখন আপনারা যেটা করছেন এটা একটা ভুল হয়েছে, আপনি আবার আগেরটাতে ফিরে যাইতে চাইতেছেন, ঠিক আছে। এখানে দেখেন অপশন আছে ব্যাক অপশন, ওকে। তো আপনি যখন ব্যাক অপশনে ক্লিক করবেন, দেন সেম আগে যে স্টেজে ছিলেন ওই জায়গায় আপনার চলে আসবে, ওকে। দেন এখানে যদি আপনারা নিচে একটা সেকশন এড করতে যাচ্ছেন, দেন নিচে একটা সেকশন যদি আমি এড করি এখানে টেক্সটের জন্য, দেন এটাকে ডুপ্লিকেট করে আমি কি করলাম, নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। যখন এখানে নিয়ে আসবো, দেন ওই যে যে পার্টটা আমি ডিলিট করছিলাম ওই পার্টটা এখানে দিয়ে দিলাম,
দেন এখানে আমি চাইলে কি করতে পারবো, একটা বাটন ইউজ করতে পারবো। দেন আমি একটা আমার সোশিয়াল লিঙ্ক ইউজ করতে পারবো। এখান থেকে আমি লিঙ্ক গুলো, এখানে লিঙ্ক কিভাবে দিতে হয়, এখান থেকে আপনারা আইকন সাইজ, আইকনের কালার, ফরম্যাট সবকিছু চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনারা এটাকে ডুপ্লিকেট করতে পারবেন যদি দুইটা ফেসবুক আইডি ইউজ করতে চান, ঠিক আছে। বা ডিলিট করতে চাইলে ডিলিটের অপশন আছে, এডিট করতে চাইলে দেন আপনি যখন এডিটে ক্লিক করবেন এইখানে আপনার কি করতে হবে, লিঙ্ক দিতে দিতে হবে, হবে। ঠিক আছে। এখানে লিঙ্ক দিতে হবে। দেন এখানে ডিসপ্লে আইকন, বা আপনি যদি চান যে কি চান যে শুধু আইকন আর টেক্সট দিতে যাচ্ছেন, আইকন টেক্সট, বা আপনি যদি শুধু টেক্সট দিতে যাচ্ছেন, আইকন দিতে যাচ্ছেন না, তাহলে শুধু টেক্সট। আপনার যেটা প্রয়োজন বা আপনার যেটা ভালো লাগে আপনার টেমপ্লেটের ক্রিয়েট করার পারপাসে আপনি এটা ইউজ করতে পারবেন। দেন আছে এডিট স্টাইল। সো এডিট স্টাইলে কি করতে পারবেন, এই জিনিসটা আপনার ফরম্যাটিং করতে পারবেন, সেন্টারে থাকবে না লেফটে থাকবে না রাইটে থাকবে, আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে, বা এটা সাইজ কতটুকু হবে, বা এই সাইজটা কি, এটা হলো টেক্সটের সাইজ। যখন আপনারা এখানে টেক্সট শো করবেন ওইটা হলো টেক্সটের সাইজ। এটা হলো আইকনের সাইজ, এই যেটা দেখছেন এই সাইজটা হলো আইকনের সাইজ, ঠিক আছে। এখান থেকে আপনি রিসাইজ করতে পারবেন, একটা আইকন থেকে আরেকটা আইকনের মিডিলে কতটুকু স্পেস হবে এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারবেন, এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। সবগুলোই ড্র্যাগ এন্ড ড্রপ। দেন আপনি যদি কোনো পেডিং দিতে চান না তাহলে পেডিং রিমুভ করে দিবেন, যা পেডিং দিতে চাইলে পেডিং দিবেন। তো এটা আপনি ডিপেন্ড করে আপনি কিভাবে স্টাইলটা করতে যাচ্ছেন, বা আপনার টেমপ্লেটে কিরকম আছে ওই টেমপ্লেটের উপর ডিপেন্ড করে আপনার স্টাইলটা করতে হবে, ঠিক আছে। তো এটা হলো সোশ্যাল মিডিয়ার পার্ট। এখন আরেকটা বিষয় আছে এখানে, একটা ইন্টারেস্টিং বিষয় আছে। মনে করেন যে একটা সেকশন কি করতে যাচ্ছেন, আপনি শুধু ডেস্কটপ থেকে যারা ইমেলটা ওপেন করবে শুধু তারা দেখবে, মোবাইল থেকে যারা ওপেন করবে তারা দেখতে পারবে না। আবার একটা সেকশন আপনি চাইতেছেন যে যারা মোবাইল থেকে জয়েন করে তারা দেখবে, কিন্তু যারা ডেস্কটপ থেকে জয়েন করছে তারা দেখবে না। সেজন্য আপনি কি করতে পারেন, এখানে দেখেন অপশন আছে, আপনি ওই এটা এটা হলো মোবাইল আর এটা হলো কি কম্পিউটার। তো এই বাটনটা যদি আপনি চান যে আমি মোবাইলে শো করব না, কারণ অনেক সময় কি হয় যে আপনি এই যে ফরম্যাটটা ক্রিয়েট করছেন, আপনি যখন মোবাইল ভার্সনে যাবেন, বা আমি যদি সেভ করে প্রিভিউ দেই, এখান থেকে প্রিভিউ কিন্তু আপনার মোবাইল ভার্সনে কিরকম দেখা যাইতেছে বা ট্যাবে কিরকম দেখা যাইতেছে প্রত্যেকটা কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে। সো মানে মনে করেন যে আপনি মোবাইল ভার্সনে কি করতে চাইতেছেন যে আহ, এই সেকশনটা আপনি শো করতে চাইতেছেন না, শুধু সোশ্যাল মিডিয়া লিঙ্কটা শো করতে চাইতেছেন, তখন কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক টু এডিটর দিয়ে, ওকে, এইখানে যদি আপনি এই যে কম্পিউটারে যদি আপনি এই ক্রস করে দেন, যেখানে এটা ক্রস হয়ে গেছে, তখন কিন্তু আপনার এটা আর কম্পিউটারে দেখাবে না, শুধু মোবাইলে মোবাইলে শো করবে, ঠিক আছে। যদি আমি আবার প্রিভিউ দেই, ওকে, সমস্যা নাই। তো আপনারা যখন এইটা যখন ইয়ে করবেন বা এখান থেকে, ওকে, তো যখন এনি সেকশন, যে কোনো সেকশন যদি আপনারা চান যে আপনারা কম্পিউটারে দেখাবেন বা মোবাইলে দেখাবেন, স্পেসিফিক কোনো ডিভাইসে দেখাবেন, তখন এখান থেকে আপনারা যে ডিভাইসে দেখাবেন না ওই ডিভাইস থেকে রিমুভ করে দিবেন, যে ডিভাইসে দেখাবেন ওইটা শুধু থাকবে। এইরকম আপনারা এই প্রত্যেকটা জিনিস করতে পারবেন। এটা হলো এটা এটা হলো বাটন। ওকে, বাটন আপনারা এখান থেকে আপনারা বাটন ডিজাইন করতে পারবেন। বাটনে অবশ্যই আপনার লিংক লাগবে, ঠিক আছে। বা আপনি চাইলে আবার ফোন নাম্বার ইউজ করতে পারেন, যে এখানে টেলিফোন নাম্বার দিয়ে দিলেন যখন বাটনে, বা এখানে আপনি কি করলেন একটা ফোন ফোন কলের জন্য আপনারা দিলেন কল নাও দিলেন, ওকে, কল নাও। আর বাটনে সবসময় ট্রাই করবেন পুরা টেক্সটটা ক্যাপিটালাইজ রাখার জন্য, ঠিক আছে। যেমন এখানে আপনি উম, এখানে মেবি অপশন নাই, আপনারা ইমেল টেমপ্লেটে পাবেন। তো সবসময় টাইপ করবেন পুরাটাই ক্যাপিটাল রাখার জন্য, ঠিক আছে, কল নাও, ওকে। তো আপনারা দিলেন, দিয়ে এখানে যখন আপনারা একটা ফোন নাম্বার দিবেন, তখন যখন এই বাটনে কেউ ক্লিক করবে তখন মোবাইল থেকে সরাসরি কলের অপশনে নিয়ে যাবে। বা আপনারা যদি কোনো ইমেল দিতে চাচ্ছেন যে ইমেল নাও বা মেল টু এখানে আপনারা ইমেলটা দিবেন, স্যার ইমেলটা সবসময় ছোট দিবেন, ছোট হাতে। এইরকম আপনারা মেল টু থাকবে, মেল টুটা কাটবেন না, মেল টুর পরে আপনারা কি করবেন, ইমেলটা ইউজ করবেন, তাহলে অটোমেটিক আপনার মেইলে নিয়ে যাবে ইমেলটা, মেল সেন্ড করার জন্য। এখানে দিলেন ইমেল নাও, ওকে।
সেম ওয়েতে আপনারা যদি কোনো ফাইল দিতে যাচ্ছেন, যে কোনো ফাইল ডাউনলোড করবে এখান থেকে, কোনো একটা ফাইল ইমেইলে দিতে যাচ্ছেন, তাহলে দিবেন কি ডাউনলোড নাও বা ডাউনলোড দিয়ে আপনারা ওই ফাইলটা এখান থেকে যদি আপনারা এখানে আপলোড করবেন, আপলোড করে আপনারা ওইটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যেমন আমি যদি এটা দিতে চাই তাহলে এটা দিয়ে দিলাম, তখন যখন কেউ এটাতে ক্লিক করবে ওই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এইরকম আরো অপশন আছে। আদার যদি দেন, আদারে দিলে কিছু কাস্টম অপশন আছে, কাস্টম ভ্যালু। ওই কাস্টম ভ্যালুটা আমি একদিন বা কাস্টম ভ্যালু নিয়ে সেশন নিতে হলে মোটামুটি 3-4 দিন কাস্টম ভ্যালুর উপর সেশন নিতে হবে। ঠিক আছে, এটা অনেক বড় পার্ট। তো আমি বেসিকটা দেখাইছি শুধু আপনাদের কিভাবে ওই যে এখানে ফার্স্ট নেম বা এখানে ইউজার নেম ইউজ করবেন। তো আমি যখন অ্যাডভান্সে যাব আদার পার্ট গুলো আমি দেখাবো। তো এইরকম ইউআরএল ইউজ করতে পারেন, লিঙ্ক, এটা আপনি সেন্টার রাখবেন, লেফট রাখবেন বা রাইট রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে ডিজাইনের উপর। ঠিক আছে, দেন এটা বর্ডার রেডিয়াস বা আপনার টেমপ্লেট ডিজাইনে বর্ডার রাউন্ড করতে চান বা কতটুকু বর্ডার রেডিয়াস রাখতে চান, ফুল উইডথ রাখবেন না হাফ উইডথ রাখবেন, বা এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন আপনি এখান থেকে কিন্তু অ্যাডভান্সে যাইয়া কাস্টম, যদি এখান থেকে কোনো কালার মনে করেন যে নাই আপনার প্রয়োজন, যেটা এইটা এখানে নাই, দেন আপনি অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে আপনি কাস্টম কালার কোড বসাতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে 000 দেই, কাস্টমটা এখান থেকে সিলেক্ট করে দিই বা এখান থেকে দেই, আমি এটা চলে আসবে। ঠিক আছে, সেম ওয়েতে এইভাবে কাজ। তো এই যে ইমেজ বা এই টেক্সট কিভাবে এড করতে হয় বা এই যে জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়, আমি জাস্ট শুধু দেখাইতেছি কিভাবে আপনারা কোনটা ইউজ করবেন। টেমপ্লেট ডিজাইন করা বা সুন্দর করে ডিজাইন করা, এইটা দায়িত্ব আপনাদের। আমি ডিজাইন কিভাবে করতে হয় এটা আপনারা বুঝবেন, আমি ডিজাইন টেমপ্লেট দিয়ে দিব, আপনারা দেখে দেখে ডিজাইন টেমপ্লেট রেডি করবেন। আমি জাস্ট দেখাই দিতেছি কোন টুলটা কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তো আপনারা তো ক্লিয়ার এটা কিভাবে আপনারা ইউজ করবেন। জি ভাই। সহজ আছে ভাই, পারবো। জি ভাইয়া। দেন এটা হলো একটা বিষয়। এরপরে আছে আরো কিছু বিষয় আছে। এখন এই ফুটার, যেটা ফুটারটা আপনারা সব ইমেইলের নিচে ইউজ করবেন। ঠিক আছে, তো ফুটারের কাজ কি? ফুটারটা হলো এই যে আপনার কপিরাইটের অপশনটা থাকবে, আনসাবস্ক্রাইবের অপশন থাকবে। কারণ আনসাবস্ক্রাইবের অপশনটা প্রত্যেকটা মেইলে থাকাটা মাস্ট। কেউ যদি আনসাবস্ক্রাইব করতে চায় তাহলে এটা প্রত্যেকটা মেইলে থাকাটা মাস্ট। দেন ওই যে এখানে দেখেন আওয়ার মেইলিং অ্যাড্রেস, এখানে লোকেশন ইমেইলটা অটোমেটিকলি চলে যায়। আপনি যদি কোনো কাস্টম ইমেইল দিতে চান তাহলে এখান থেকে কাস্টম ইমেইলটা আপনি এখান থেকে ইউজ করে দিতে পারবেন। যেমন আমি যদি দিই জহির, এরকম আপনি ইউজ করতে পারবেন। তো এখানে ফুটারটা ইউজ করবেন। আবার আপনারা চাইলে এই যে ফুটারের, ওকে, হ্যাঁ, তো ফুটারটা ইউজ করতে হবে। তারপরে আরো কিছু অপশন আছে, যেমন এইগুলো লাগবে না আপনাদের। ভিডিও যদি আপনি অ্যাড করতে চান তাহলে এই যে এখান থেকে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিও অপশনটা নিয়ে আসতে পারবেন। বা আপনারা অ্যাড করার জন্য আপনারা এই সেকশন গুলো মাল্টিপল সেকশন অ্যাড করতে পারবেন। আপনারা ইউজে পাবেন, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন আপনারা কোন সেকশনটা কিভাবে কোন ডিজাইনে সুন্দর লাগবে। তো ভিডিওটার জন্য আপনারা এখান থেকে জাস্ট শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে এইটা অ্যাড করে দেন, যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে এরকম না, আপনারা সরাসরি এইটা ড্র্যাগ এন্ড ড্রপ। বা আপনারা যদি ডিভাইডার এড করতে চান এইটার মাঝখানে, তাহলে একটা ডিভাইডার চলে আসবে, ডিভাইডারের কালার আপনারা এডিট করতে পারবেন। ঠিক আছে, দেন এটার সাইজও ডিফাইন করে দিতে পারবেন, বা এটা কোন টাইপের হবে এটাও দিতে পারবেন, কত সাইজ কতটুকু হবে হবে এটাও দিতে পারেন। সরি, ওকে, হাইট কতটুকু হবে বা এটা, এরকম আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন। আর ভিডিওর ক্ষেত্রে আপনারা এখান থেকে ইউটিউবের ভিডিও, ভিমিও বা এখান থেকে যেগুলো সাপোর্ট করে ওইগুলো ইউজ করতে পারবেন। আর এখান থেকে ভিডিওর ইউআরএল দিবেন, কোন লোকেশন থেকে ভিডিওর লিঙ্কটা নিছেন ওই লোকেশনের লিঙ্কটা এখানে শেয়ার করবেন। আর থাম্বনেইল যদি অটো না নেয়, এখান থেকে আপনার একটা থাম্বনেইল ইউজ করতে হবে, আপলোড করে দিতে হবে আপনার লোকেশন থেকে। আপনি ওই যে থাম্বনেইলটা ভিডিওতে অ্যাড করা আছে বা যেটা অ্যাড করতে চাইছেন এখান থেকে আপনারা ওইটা সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে এটা দেখাবে। দেন ভিডিওটা, আবার এখানে অপশন আছে দেখেন ভিডিওটা রিসাইজ করে আপনার কতটুকু এরিয়ার ভিডিও দেখা যায়, 300 বা 300 বা 300 900 বা এই টাইপের আপনারা সিলেক্ট করে দিতে পারেন। দেন ওকে, ওই যে প্লে বাটনটা আছে, প্লে বাটনের সাইজটা আপনারা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। দেন প্লে বাটনের অপাসিটিটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন,
ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো এই ওয়েতে আপনার ভিডিও সেকশনটা কাজ করবে। আর এখানে আছে শপিং এর একটা অপশন আছে। এটা যখন আপনার প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনাদের এটা কাজে লাগবে। তো যখন আমি প্রোডাক্ট সেকশন নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, দেন আপনারা এটা ইউজ করতে পারবেন, বা এটা কেন ইউজ করতে হয় এটা আমি দেখাই দেবো। তো আপাতত এটা হলো একটা বেসিক স্ট্রাকচার বা বেসিক টেমপ্লেট অপশন, আপনারা একটা কিভাবে একটা ইমেল টেমপ্লেট রেডি করবেন। আমি প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিছি। এখন আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু আরো কিছু অপশন আছে। আপনারা যখন এই যে লেয়ারে যাবেন, এখান থেকে যখন এই যে এই ম্যানেজমেন্ট বা ম্যানেজ লেয়ারে যাবেন, তখন কিন্তু এই লেয়ারের ভিতরে কি কি অপশন এড করা আছে এখান থেকে কিন্তু সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে যদি কোনো সেকশন মনে করেন যে আপনি মোবাইলে রাখতে চাচ্ছেন আর ডেস্কটপে রাখতে চাইতেছেন, এখান থেকে কিন্তু এইগুলো জিনিসগুলো আপনারা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, দেন এখান থেকে তো দেখাইলাম আপনার টেমপ্লেট, বা এখান থেকে যে বোর্ডের কালার, যেটা বোর্ডের কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে এই সাইডে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে কোনো যদি ইমেজ আপনারা ইউজ করতে চান এখান থেকে ইমেজটা আপলোড করে দিবেন। ওকে, দেন এখান থেকে এই ইমেজটা চলে আসবে। ওকে, এখান থেকে রিমুভ দিলে রিমুভে চলে যাবে। ওকে, দেন বাটন, যেমন এখন মনে করেন যে আমি এই যে একটা অ্যাড করে এই যে টেক্সটটা অ্যাড করছি, এটা হলো প্যারাগ্রাফ। ঠিক আছে, তো মনে করেন যে আপনি মোবাইল ভার্সনে এই প্যারাগ্রাফের সাইজটা একটু কম চাইতেছেন। মোবাইল ভার্সনে গেলে এই যে প্যারাগ্রাফের অপশনে, এই প্যারাগ্রাফের অপশনটা সিলেক্ট করে ফন্ট সাইজটা যদি আপনি দিয়ে দেন 10, দেন ডেস্কটপে আপনি এটা বুঝতে পারবেন না। আপনি যখন ইয়েতে যাবেন মোবাইল ভার্সনে প্রিভিউ দিবেন, তখন এই সাইজটা কতটুকু ইয়ে হইছে প্রিভিউ দিলে আপনারা তখন বুঝতে পারবেন। এই দেখেন এই সাইজটা কিন্তু মোবাইল ভার্সনে ছোট হয়ে গেছে, কিন্তু ডেস্কটপে কিন্তু আগের সাইজটাই আছে। ঠিক আছে, তো মোবাইল ভার্সনে ছোট করা লাগে অনেক পারপাসে। দেন লাইন হাইটটা এখান থেকে বাড়াতে হবে। লাইন হাইট একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন লাইন হাইট যেটা আমি যদি এখানে দেই, এটা হলো মোবাইল ভার্সনের লাইন হাইট। ঠিক আছে, অনেক সময় মোবাইল ভার্সনে কি হয়, লাইনটা খুব কাছাকাছি চলে আসে। তো লাইন হাইটটা যদি আপনি একটু বাড়ায় দেন, মানে প্রিভিউ দিয়ে দেখবেন আপনার ডিজাইন টেমপ্লেটে ঠিক আছে, যখন আপনি লাইন হাইট বাড়ায় দিবেন তখন দেখবেন এই টেক্সট গুলো একটা মিনিমাম একটা গ্যাপ চলে আসছে প্রত্যেকটা লাইনের মাঝে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কাজ করবেন। দেন বাটনটা যদি মোবাইলে রিসাইজ করতে চান, ফন্ট সাইজটা কমাতে চান মোবাইলে, তো এই সেকশনটা হলো মোবাইল ফরম্যাটিং এর জন্য। যে ধরনের আপনার ট্যাগ বা হেডিং H2 H1 যে ধরনের টেক্সট আপনি ইউজ করবেন ওইটা। দেন ডিভাইডার সাইজ কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে কাস্টম সিএসএস আছে, বলতে কাস্টম সিএসএস করে আপনার এটা যদি কোনো প্রয়োজন হয় আপনার ডিজাইনটাকে আরো রেসপন্সিভ করা, দেন আপনি এই যে কাস্টম সিএসএস এখান থেকে ইউজ করতে পারবেন। তো এটা হলো বেসিক স্ট্রাকচার। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ইমেল টেমপ্লেট রেডি করতে হবে, ইমেল টেমপ্লেটের পার্টটা কিভাবে কাজ করে, কিভাবে ডিজাইন করতে হয়। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, ধন্যবাদ। অনেক ভালো কাজ হচ্ছে ভাই। তো আজকে এইটাতেই রাখবো, ইমেল বেসিক ইমেল টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি কয়েকটা ইমেল টেমপ্লেটের ডিজাইন দিয়ে দিব আপনাদেরকে। সবাই কিন্তু করতে হবে, আপনারা কয়েকজন করতেছেন, ম্যাক্সিমাম করতেছেন না। তো এটা ইন ফিউচার আপনাদের জন্য লস হবে।